মদিনা সনদের প্রধান প্রধান ধারাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে। মদিনায় তিনি একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে মদিনার সকল গোত্রের সমন্বয়ে সকল গোত্রের যাতে সুবিধা হয় এরকম কিছু নীতি নির্ধারণ করে। আর এই নীতি নির্ধারণ বা লিখিত সনদকেই বলে মদিনা সনদ। মদিনা সনদে ৪৭টি ধারা ছিল। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিচে উল্লেখ করা হলো। ১ নাম্বার, মদিনাকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হলো। আর এই প্রজাতন্ত্রের সভাপতি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। ২ নাম্বার, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতি হয়েছেন সেহেতু সম্প্রদায়ের সনদে স্বাক্ষরকারী প্রত্যেক সম্প্রদায়ের বিবাদ মীমাংসার দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সৎ এবং ধর্মভীরুদের রক্ষা করার দায়িত্ব আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার মদিনার দিকে আসা যাক। মদিনার ইহুদি, মুসলিম, খ্রিস্টান, পৌত্তলিক সকল ধর্মের লোকজন সমান নাগরিক অধিকার লাভ করবে। শুধু ইহুদিরা না, বরং ইহুদিদের মিত্ররাও সমান নাগরিক অধিকার লাভ করবে। আজ থেকে মদিনাকে পবিত্র বলে ঘোষণা করা হলো। যেহেতু পবিত্র বলে ঘোষণা করা হয়েছে আর পবিত্রতার সাথে জড়িত হলো ধর্ম, সুতরাং প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় অধিকার নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা লাভ করবে। তারা প্রত্যেক গোত্র নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালনের অধিকার পাবে। ধর্মীয় অনুষ্ঠান পালন হলো। এইবার কুরাইশরা এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করলো বা দেখতে আসলো। এক্ষেত্রে পরবর্তী শর্ত হলো কুরাইশদের, মুসলমানদের শত্রু কুরাইশদের কোনোভাবেই মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। শুধু কুরাইশদের নয়, বরং নারীকে তার গোত্রের অনুমতি ব্যতীত অন্য কোনো গোত্রের কেউ আশ্রয় দিতে পারবে না। যদি কোনো ছেলে আশ্রয় দেয় তাহলে পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না, বা পুত্রের অপরাধের জন্য বা একজনের অপরাধের জন্য ওই সম্প্রদায়ের সকলকে দায়ী করা যাবে না। এবার দায়ী করে হত্যা করা হলো তাকে। তাহলে এবার পরের শর্ত হলো কোনো মুসলিমকে বিনা অপরাধে হত্যা করা যাবে না। যদি কাউকে বিনা অপরাধে হত্যা করা হয় তাহলে যাকে হত্যা করা হয়েছে তার পরিবার প্রতিশোধ হিসেবে যদি তাকে হত্যা করতে চায় তাহলে সেটি করতে হবে। এবার যেহেতু হত্যা করা হয়েছে তাহলে যে পরিবারের লোককে হত্যা করা হয়েছে সে অবশ্যই ষড়যন্ত্রে লিপ্ত হবে। তার থেকে বড় রাঘব বোয়ালের সাথে, অর্থাৎ কুরাইশদের সাথে গোপনে ষড়যন্ত্র করা যাবে না। যদি কেউ ষড়যন্ত্র করে সেক্ষেত্রে অবশ্যই যুদ্ধের সম্ভাবনা থাকে। তাহলে পরের পয়েন্ট হলো মহানবীর অনুমতি ব্যতীত কেউ অন্য কোনো গোত্রের সাথে বা অন্য কোনো গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এরপরেও যদি যুদ্ধ ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে প্রত্যেক গোত্র, মদিনার প্রত্যেক গোত্র সমবেতভাবে ওই বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করবে। শুধু আক্রমণ তো এমনি এমনি প্রতিহত করা যাবে না, অর্থ লাগবে। সেক্ষেত্রে প্রত্যেক গোত্র সমান যুদ্ধের ব্যয়ভার বহন করবে। এবার যুদ্ধক্ষেত্রে অবস্থান করা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম যে দল সামনে থেকে যে দল যুদ্ধ করবে সে দল সামনের দিকে যাওয়ার পর তার স্থলে পিছন থেকে অন্য একটি দল এসে স্থলাভিষিক্ত হবে। তারপরের শর্ত, যুদ্ধক্ষেত্রে অবশ্যই দুর্বল কেউ থাকতে পারে, তাহলে দুর্বলদের রক্ষা করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার পর এবার যুদ্ধে জয়লাভ করা হলো। যুদ্ধে জয়লাভের পর যে অর্থ পাওয়া যাবে সে অর্থগুলো সকলে সমানভাবে পাবে, অর্থাৎ সকলের মাঝে সমানভাবে বন্টন করে দিতে হবে। যুদ্ধ শেষ, শান্তি প্রতিষ্ঠা। এইবার এই যে চক্রান্তগুলো যে করলো, অর্থাৎ সন্ধি যে ভঙ্গ করলো, সনদের সন্ধি ভঙ্গকারীর ওপর আল্লাহর অভিসম্পাত নাজিল হবে। সে অবশ্যই অপরাধী। অপরাধীকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাকে ঘৃণার চোখে দেখতে হবে।